জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুল রাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। ভদ্রলোক: হিন্দু ধর্ম বড় জটিল, ধাঁধা লাগিয়ে দেয়। আচ্ছা, ইষ্টার্থই বা বুঝবো কী করে? শ্রী ঠাকুর: একজন আদর্শ মানুষ যদি আমার সামনে থাকেন, অনুরাগের সঙ্গে তার অনুসরণ ও সাহচর্য করি, তার চাহিদা খানিকটা বুঝতে পারি। তদনুযায়ী যদি করি, চলি, আরও বুঝি। করার পথ খোলে, বুঝের পথ খোলে, আরও তর হয়। চলার পথে বুঝের পাল্লা বেড়ে যায়। সুকেন্দ্রিক অনুরাগ হলে জ্ঞান সংহত হয়, বাস্তবায়িত হয়, সার্থক বিন্যাস হয়। হাতুড়িটা কামারের কাছে দেখেছি। ঘরামি হাতুড়ি ব্যবহার করে, কয়লা ভাঙতে হাতুড়ি লাগে, মিস্ত্রি হাতুড়ি ব্যবহার করে। হাতুড়ির ব্যবহার কত জায়গায় কতভাবে হয় জানতে হয়। জানতে জানতে উন্নীত জ্ঞান হয়। জ্ঞানের পাল্লা বাড়িয়ে দেয়। একমুখী সক্রিয় অনুসন্ধিৎসায় জ্ঞানের সার্থক বিন্যাস হয়। কামার হাতুড়ির ব্যবহার যতটুকু করে, হাতুড়ির ব্যবহার সম্বন্ধে ততটুকুই যদি জানে আর খবর না রাখে, তবে তার জ্ঞানটা হয় খণ্ডিত জ্ঞান। যেমন শাস্ত্রের অনুশাসন কোথায়, কেন, কী জন্য, কী দেওয়া আছে, তা বাস্তব জীবনের সঙ্গে মিলিয়ে দেখতে হয়। বিশেষ স্থান, কাল, পাত্র অনুযায়ী যে বিশেষ নির্দেশ দেওয়া থাকে, তা যদি একঢালাভাবে সবার উপর চালাতে চাই, তাহলে গোলমাল বাঁধে। জটিল কিছুই না, কনসেপশানে গোল থাকে, তাই জটিল মনে হয়। বোঝে যারা, তাদের কাছে গোল নেই। আমরা যে চেষ্টাই করি না। আদত কথা হলো, সবই সোজা, কিন্তু যদি গুটি ধরি, গুটি না ধরলে বাগে আনা যায় না। সেটা প্রফুল্ল: গুটি কি? সেটা খেই, অর্থাৎ মুড়োটা যদি হাতে থাকে, সেইটি ধরে কায়দা করে করে এগোতে পারি। রামকৃষ্ণ ঠাকুর বুড়ি ছোঁয়ার কথা বলেছেন শরৎদা, তার মানে তো ইষ্ট ধরে চলা। শশী ঠাকুর: হ্যাঁ, তিনি তো বেত্তা পুরুষ। ভদ্রলোক: চলাটা ঠিক হলো কি না বুঝবো কী করে? শশী ঠাকুর: নিজেই বোঝা যায়, যদি করে জানো। শশী ঠাকুর রাত্রে গোলতাবুতে একখানি কাঁথা গায়ে জড়িয়ে দক্ষিণাস্য হয়ে বিছানায় বসে আছেন। শচীনদা, যোগেনদা, ব্যোমকেশদা, মন্মথদা, হরিদাসদা, মায়ামাসিমা, কালীষষ্ঠীমা, সুশীলাদি, ননিমা, কালিদাসীমা, তরুমা, সুধাপানিমা, সুকুমারীমা, শৈলমা, সেবাদি, রেণুমা, রানীমা, প্রেমপ্রভামা প্রভৃতি উপস্থিত। শশী ঠাকুর খাওয়া দাওয়া সম্বন্ধে আলোচনা প্রসঙ্গে বললেন, পাবনায় এই শীতকালে রস, গুড়, পাটালি, পিঠে, পায়েস খাওয়ার ধুম লেগে যেত। কালীষষ্ঠীমা: নিজের দেশে থাকার মতো সুখ আর নেই। শশী ঠাকুর হেসে বললেন, কথা যা কইছিস, লাখ কথার এক কথা। তাই তো কয় সোনার বাংলা, অমন জায়গার হয় না। এরপর কমিউনিজম শ্রেণীদ্বন্দ্ব নিয়ে কথা উঠল। শশী ঠাকুর: আমি কই মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। ধনিকই হোক আর শ্রমিকই হোক, কৃষকই হোক আর জমিদারি হোক, মানুষ ছাড়া কারোর চলার জন্যে। মানুষ যদি মানুষ স্বার্থী না হয়, মানুষের যদি পারস্পরিকতা না বাড়ে, সমাজে যদি দ্বন্দ্ববিরোধ প্রবল হয়ে ওঠে, তাতে কারও ভালো হবে না। মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটা যদি স্বাভাবিক না হয়, বৈশিষ্ট্য সমন্বত না হয়, তাহলে সমাজের চিৎ প্রগতি রুদ্ধ হয়ে যায়, প্রাণের উচ্ছলতা থাকে না সেখানে। এমনি করে সবাই ক্ষতিগ্রস্ত হয়। অপরের অস্তিত্বকে বিপন্ন করার অধিকার কারও নেই। মন্মথদাকে লক্ষ্য করে: আপনি উকিল হলে শোষক কেন হবেন? একজন কৃষক যেমন শ্রমিক, আপনিও তো তেমনি শ্রমিক। আপনি করছেন মাথা শ্রম, তাই দিয়ে আপনার কৃষক মক্কেলকে বাঁচাবার চেষ্টা করছেন, সেও পারিশ্রমিক দিয়ে আপনাকে বাঁচাচ্ছে। মক্কেলেরও উকিলের দরকার আছে, উকিলেরও মক্কেলের দরকার আছে। উকিল না বাঁচলে মক্কেলের যেমন ক্ষতি, মক্কেল না বাঁচলে উকিলেরও তেমনি ক্ষতি। প্রফুল্ল: কমিউনিস্টরা বলে ব্যক্তিগত সম্পত্তি বলে কিছু থাকবে না, সম্পত্তি সব রাষ্ট্রের, সবাই তাদের সাধ্যমতো কাজ করবে এবং রাষ্ট্র তাদের দেখবে। শশী ঠাকুর: সব রাষ্ট্রের সম্পদ যদি হয়, নিজের বলে যদি কিছু না থাকে, নিজের ইচ্ছামতো যদি কাউকে কিছু দেওয়া না যায়, তার মানে ইন্ডিভিজুয়াল লিবার্টি বলে কিছু থাকলো না। তার চিৎ প্রগতি ক্ষুণ্ণ, দুর্বল হয়ে গেল। সে দিন দিন জড়ও হতে থাকলো। চেতনার বিকাশ যদি ব্যাহত হয়, তাহলে দানাপানি জুটলেও বা লাভ কী? বৈশিষ্ট্যের উপর দাঁড়িয়ে হয় ব্যক্তি, শ্রেণী ও সমাজের আর্থিক ও পারমার্থিক বিকাশ। যদি কিনা নিষ্ঠা, ব্যক্তি স্বাতন্ত্র্য, পারস্পরিক সহযোগিতা অক্ষুণ্ণ থাকে, তা যাতে হয় তাই করাই ভালো। প্রফুল্ল: অপরকে দেওয়ার বিধান যে থাকবে না তা নয়। শশী ঠাকুর: আমার সঙ্গত সিদ্ধান্ত যদি না টেকে, তবে আমার ফুর্তি কোথায়? সত্তা পোষণের স্বাধীনতা না থাকলে মানুষ স্বস্তি পায় না। জয়গুরু বন্দে পুরুষোত্তম।